আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দিলে আলোচনায় বসবে না হামাস। জানিয়ে দিব, ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে 4 ইসরায়েলির লাশ ফেরত হামাসের। এরপর রয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তিতে রাজি ইউক্রেন। সর্বশেষ থাকছে, জিম্মি ফেরত পেয়েও ফিলিস্তিনিদের মুক্তি দিলেন না নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দিলে আলোচনায় বসবে না হামাস। ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দিলে যুদ্ধবিরতির পরবর্তী পর্যায় নিয়ে ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনায় বসবে না হামাস। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফ্রান্স 24। এতে বলা হয়, ইসরায়েল জানায়, হামাস ইসরায়েলের 6 জন জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে এবং 4 জনের মৃতদেহ হস্তান্তর করেছে। এর বিনিময়ে ইসরায়েলের 620 জনেরও বেশি ফিলিস্তিনির মুক্তি দেয়ার কথা ছিল, যা তারা স্থগিত করেছে। হামাসের বিরুদ্ধে অপমানজনক হস্তান্তর অনুষ্ঠান সহ বারবার চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের এই সিদ্ধান্ত পুরো চুক্তিটিকে মারাত্মক বিপদে ফেলেছে। মধ্যস্থতাকারীদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগেরও আহ্বান জানান তিনি। চুক্তির প্রথম ধাপ এবং অস্থায়ী 6 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শনিবার শেষ হতে চলেছে। তবে দ্বিতীয় ধাপ এবং যুদ্ধ শেষ করার বিষয়ে পরোক্ষ আলোচনা এখনো শুরু হয়নি। এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, যুদ্ধবিরতি অনিশ্চিত এবং যেকোনো মূল্যে নতুন করে সংঘাত এড়াতে হবে। এছাড়া অবশিষ্ট সব জিম্মিকে মর্যাদার সঙ্গে মুক্তি দেয়ারও আহ্বান জানান আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে 4 ইসরায়েলির লাশ ফেরত হামাসের। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্ব শেষ হওয়ার কয়েকদিন আগে ইসরায়েলের কয়েক শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার বিনিময়ে গাজায় আটক 4 ইসরায়েলির মৃতদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন, হামাস লাশগুলো রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েল জানিয়েছে, মিশরীয় মধ্যস্থতাকারীদের সহায়তায় ইসরায়েলি ক্রসিংয়ের মাধ্যমে ক্যাসকেটগুলি সরবরাহ করা হয়েছে এবং একটি শনাক্তকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে ওফার কারাগার থেকে 620 ফিলিস্তিনি বন্দীকে বহনকারী প্রথম বাসটি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। হামাস গত সপ্তাহে ইসরায়েল কর্তৃক মুক্তিপ্রাপ্ত 620 ফিলিস্তিনি বন্দী এবং যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় আটক সমসংখ্যক নারী ও শিশু হস্তান্তরের বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়ার পর এই বিনিময়টি ঘটে। চুক্তি অনুযায়ী ভ্রাম্যমাণ বাড়ি ও তাঁবু সরবরাহ না করায় উপত্যকায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে 6 নবজাতক। এদিকে ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের সঙ্গে তুলনা করেছেন ইসরায়েলের সাবেক মধ্যস্থতাকারী। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক ইসরায়েলকে গাজা উপত্যকায় আরও তাঁবু এবং আশ্রয়কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গাজায় ইসরায়েলের যুদ্ধে 48,348 জন ফিলিস্তিনি নিহত হওয়ার বিষয়টি। এদিকে ঠান্ডা ও বৃষ্টির কারণে গাজায় তীব্র হচ্ছে মানবিক সংকট। হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে বেশ কয়েকটি শিশু। চুক্তি অনুযায়ী 60,000 ভ্রাম্যমাণ ঘর ও 2 লক্ষ তাঁবু সরবরাহের কথা থাকলেও তার ভগ্নাংশই পাঠিয়েছে ইসরায়েল। তারপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে গাজাবাসী। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে উপত্যকার 90% স্কুল, বাকি 10% শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। 16 মাস পর ক্লাসে ফিরেছে অনেক শিশু। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তিতে রাজি ইউক্রেন। খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় ধরনের চুক্তির শর্তাবলীর বিষয়ে রাজি হয়েছে ইউক্রেন। কিয়েভে একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এটি জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, বেশ কিছু ভালো সংশোধনী নিয়ে আমরা একমত হয়েছি এবং এটিকে একটি ইতিবাচক ফল হিসেবেই দেখছি। তবে এর বিস্তারিত কিছু তিনি জানাননি। সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে ইউক্রেনের $500 বিলিয়ন প্রাকৃতিক সম্পদের ওপর যে অধিকার দাবি করেছিল সেটি থেকে সরে এসেছে। তবে একই সঙ্গে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তাও দিচ্ছে না তারা,
যা দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে এসে এ সপ্তাহেই চুক্তিতে স্বাক্ষর করবেন। এর আগে 2 সপ্তাহ ধরে তারা একে অপরকে উদ্দেশ্যে নানা মন্তব্য করেছিলেন। সমঝোতায় উপনীত হবার বিষয়টি নিশ্চিত না করেই ট্রাম্প মঙ্গলবার বলেছেন চুক্তির বিনিময়ে ইউক্রেন লড়াই চালিয়ে যাবার অধিকার পাবে। তারা খুব সাহসী, তবে যুক্তরাষ্ট্র এর অর্থ ও সামরিক উপকরণ ছাড়া যুদ্ধ অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যেত। যুক্তরাষ্ট্রের সামরিক উপকরণ ইউক্রেনে সরবরাহ অব্যাহত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন হয়তো রাশিয়ার সঙ্গে আমাদের একটি চুক্তি হওয়া পর্যন্ত আমাদের একটি চুক্তিতে পৌঁছানো দরকার, না হয় এটা চলতে থাকবে। ট্রাম্প অবশ্য বলেছেন শান্তি চুক্তির পর ইউক্রেনে কোনো এক ধরনের শান্তিরক্ষা কার্যক্রমের দরকার হবে, কিন্তু সেটি সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। গত সপ্তাহেই ট্রাম্প জেলেনস্কিকে একজন স্বৈরশাসক হিসেবে বর্ণনা করেছিলেন এবং যুদ্ধ শুরুর জন্য অনেকটা ইউক্রেনকেই দোষ দিয়েছেন। এর আগে জেলেনস্কি ইউক্রেনের $500 বিলিয়ন খনিজ সম্পদের যে দাবি যুক্তরাষ্ট্র করেছিল তা প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেন আমেরিকার প্রেসিডেন্ট বিভ্রান্তির জগতে বাস করছেন যা রাশিয়ার তৈরি। রাশিয়ার আগ্রাসনের পর সামরিক ও অন্য যেসব সহায়তা যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দিয়েছে তার পরিবর্তে ইউক্রেনের খনিজ সম্পদের ওপর অধিকার দিতে চাপ দিয়ে আসছিলেন ট্রাম্প। জেলেনস্কি বলেছেন আমি আমার দেশ বিক্রি করতে পারি না। জিম্মি ফেরত পেয়েও ফিলিস্তিনিদের মুক্তি দিলেন না নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে বন্দী থাকা 6 জন জিম্মিকে ফেরত দিলেও ইসরায়েল কোনো বন্দী ফিলিস্তিনিকে মুক্তি দেয়নি। অথচ কথা ছিল 6 জন জিম্মির বিনিময়ে 620 ফিলিস্তিনিকে মুক্তি দেবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী শনিবার 6 জন জিম্মিকে ইসরায়েলের হাতে তুলে দিয়েছে হামাস। এর বিনিময়ে একই দিনে 620 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলের। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে, তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না। শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু আরও বলেন অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জিম্মিদের ফেরত দেওয়া হয়েছে, তাদেরকে অসম্মান করা হয়েছে এবং অপপ্রচারের জন্য তাদেরকে অত্যন্ত নিন্দনীয়ভাবে বারবার ব্যবহার করেছে হামাস। এসব স্পষ্টতই যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। তাই পরবর্তী ধাপে অপমানজনক অনুষ্ঠান ছাড়া জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে না। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার 16 মাস পর গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত চুক্তি অনুযায়ী 25 জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। প্রতিবারই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দিয়েছে। অনুষ্ঠানের অংশ হিসেবে জিম্মিদের মুখোশ পরা হামাস যোদ্ধারা একটি মঞ্চে নিয়ে যান। এ সময় সেখানে উপস্থিত গাজাবাসীর উদ্দেশ্যে জিম্মিদের হাত নাড়াতে এবং ভাষণ দিতে দেখা যায়। চুক্তি অনুযায়ী হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথম ধাপে 42 দিনের যুদ্ধবিরতি চলছে। এই সময় মোট 43 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের। বিপরীতে ইসরায়েলি কারাগারে থাকা 1900 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। এরপর যুদ্ধবিরতির দ্বিতীয় ও তৃতীয় ধাপ শুরু হওয়ার কথা রয়েছে।